আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা কাজ করা থ্রি পিস কীভাবে খুলে কাটিং করতে হয়। তো বন্ধুরা, যখন আমরা একটা রেডিমেড থ্রি পিস কিনি তখন কিন্তু এভাবে হাতা এবং সাইডের এই কাপড়গুলো সুন্দরভাবে জয়েন দেওয়া থাকে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এটা অনেক সাইজের, অনেক বড় সাইজের হয়ে থাকে, আমাদের চিকন মানুষের বা যে কোনো সাইজের করার জন্য হাতা খুলে নিতে হবে, তারপরে ঘাড়ের সেলাই খুলে নিতে হবে, এই যে সাইডে বর্ডারটা আছে এটাও খুলতে হবে। হ্যাঁ, তারপরে সেলাই করার সময় এগুলো কিন্তু আবার পার্ট টু পার্ট সুন্দর করে সেটিং করতে হবে। তো সেলাই করার আগে যেহেতু আমাদের কাটিং করতে হবে, তাই আমরা আগে পার্টগুলো খুলে সুন্দর করে কাটিং করে নেব। এখন আমি পেছন পাটটা ডাবল করে ভাঁজ দিয়ে নিলাম। এর উপরে সামনা পাটটা নিয়ে নেব। সামনা পাটটাও গলা সেন্টার ঠিক রেখে ডাবল করে একটা ভাঁজ দিয়ে পেছন পাটের উপরে বসিয়ে দেব। তো যখনই এরকম কাজ করা থ্রি পিস আপনারা কাটিং করবেন, সবার প্রথমে আগে গলার মেজারমেন্টটা দিয়ে নেবেন। তো এই জামার গলা হবে 6 ইঞ্চি, আমি কোনাকুনিভাবে মাপটা নিয়েছিলাম। তো এখানে দেখব 6 ইঞ্চি কত দূর আসে। তো 6 ইঞ্চিতে একটা দাগ দেব, সেলাই প্লাস হাফ ইঞ্চি উপরে আরেকটা দাগ। তো এই দাগ দিয়ে আগে সোজা একটা মার্জিন দিয়ে নেব। হ্যাঁ, এখন পেছন গলার মাপটা এখানে দিয়ে দেব। পেছন গলা আছে 5 ইঞ্চি, তো এই কোনাকুনিভাবে 5 ইঞ্চি একটা দাগ দেব। পেছন গলা আমি বক্রম দিয়ে তৈরি করব, কিন্তু আপনাদের বোঝানোর জন্য এখানে আমি মার্জিন দিয়ে নিতেছি। পেছন গলা এভাবে গোল হবে। এরপর বন্ধুরা, এখানে আমরা পুটের মাপটা দিয়ে দেব। তো নর্মালি আমরা কিন্তু মানুষের গায়ের মাপ নিই না, পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে থাকি। তো যখন পুরাতন কামিজের মাপ নেবেন তখন কিন্তু পুটের মাপটা সুন্দর করে নিতে পারেন, অথবা আপনি বডির মাপ দিয়ে সূত্র দিয়ে বের করতে পারবেন। তো সূত্রটা হলো, এই জামার বডি হচ্ছে 40 ইঞ্চি, আমরা বডির মাপকে 6 দিয়ে ভাগ করব। তো 40কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 6 6 36, মানে 6.5-এর একটু বেশি হবে। তো 7-এর একটু কম, তো আমরা 7 দিয়ে এই কামিজটা কাটিং করব। তো এখানে আমরা দেব পুটের মাপটা 7 ইঞ্চিতে। হ্যাঁ, এই যে পুটের মাপটা এখানে 7 ইঞ্চি দিলাম, এটা উপর থেকে ধরে 7 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিবেন। এটা হচ্ছে আর্মহোলের হিসাব বের করার নিয়ম। হ্যাঁ, আপনি যদি অত হিসাব না বোঝেন তাহলে বডির মাপকে 6 দিয়ে ভাগ করে এখানে দিবেন, আবার এই দাগ থেকে এ পাশেও দিয়ে দেবেন। তাহলে আপনার বগল বা আর্মহোলের মাপটা মোটামুটি পর্যায়ে চলে আসবে। তারপরে সঠিক নিয়মে বগলটা কিভাবে মেপে কাটিং করবেন ওটা আমি একটু পরে বুঝিয়ে দেব। তো এখান থেকে আমি দিলাম 7 ইঞ্চিতে বগলের দাগটা। যেহেতু মেয়েটা লম্বা, সেক্ষেত্রে আমরা কমরের মাপটা দেবো এখানে 15.5 ইঞ্চিতে। নর্মালি একটা মেয়ের কমর হয়ে থাকে 14.5 ইঞ্চিতে। যদি 36, 32, 34 এরকম সাইজের কামিজ হয় বা খাটো হয়, সেক্ষেত্রে 14 বা 14.5 দিয়ে কাটিং করা হয়। মেয়ে যদি লম্বা হয়, উঁচা লম্বা হয়, সেক্ষেত্রে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হয়। তাই আমি এখানে 14.5 থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, 15.5 করে দিলাম। লম্বা মেয়েদের সাইড ফাড়াটা একটু নিচে দিতে হয়, না হলে পেটের এই জায়গাটা দেখা যায় সাইডে। তো নর্মালি আমরা দিয়ে থাকি 20 ইঞ্চি, যেহেতু মেয়েটা লম্বা সেক্ষেত্রে আমি 2 ইঞ্চি বাড়িয়ে দেব। এখানে দেব 22 ইঞ্চি। হ্যাঁ, দেওয়ার পরে এই দাগগুলো সুন্দর করে টেনে দেব। তো লম্বার মাপটা একটা চেক করব। লম্বা আছে 44 ইঞ্চি, এই দাগ থেকে ধরে 44, উপরে যাবে হাফ ইঞ্চি সেলাই, নিচে যাবে 1.5 ইঞ্চি সেলাই, টোটালে আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেব। তো এখানে একুরেট আছে লম্বা আর কোনো মাপ দিতে হবে না। তাই এখন ক্যামেরাটা সামনে নিয়ে আপনাদের এই বগলের হিসাবটুকু সুন্দর করে বুঝিয়ে দেব। তো আমরা এখানে পুটটা দিয়েছিলাম কত, 7 ইঞ্চি। এই বডির এই জায়গায়ও 7 ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। হ্যাঁ, দেওয়ার পরে এই দাগটা উপর নিচ সুন্দর করে মিলিয়ে দেব। এখন বডির মাপটা এখানে দিয়ে দেব। বডি আছে 40, 40কে 4 ভাগ করলে 4 10 40, সেলাই প্লাস এখানে 1.5 ইঞ্চির মতো রেখে দিলাম। কমরের মাপটা আছে 35 ইঞ্চি, 35কে 4 ভাগ করলে 4 8 32, 33 35, 15 ইঞ্চি, 15 দিলাম, সেলাই প্লাস 1.5 ইঞ্চির মতো বাড়তি। হিপের এই জায়গায় মাপ আছে 41 ইঞ্চি, 41কে 4 ভাগ করলে হবে 4 10 40, 41, মানে 10 ইঞ্চি 2 সুতা। হ্যাঁ, এখানে এই জায়গায় আমরা 1 ইঞ্চি বাড়তি দেব। হ্যাঁ, এই জায়গায় বেশি বাড়তি দিলে যেহেতু
কাপড়টা ডাবল মোড়ানোর পরে অনেক মোটা হয়ে যায়। তো এখানে আমরা 1 ইঞ্চি বাতি দিয়ে দেব। নিচের ঘেরটা আছে, যেহেতু এখানে কাপড়ের কন্ডিশন খুব খারাপ, তাই নিচের ঘেরটা যেটা আছে সম্পূর্ণ দিয়ে দেব। দেখব কত আছে, পেছন পাটটা ফলো করব। নিচের ঘেরটা আমাদের আসবে 24 ইঞ্চি, তো 24এই দিয়ে দেব। তো বন্ধুরা, নর্মালি আমরা কিন্তু কামিজ কাটিং করি, শেপটা এইভাবে দিয়ে থাকি। হ্যাঁ, এইভাবে দিলে আপনার যে সমস্যাটা হয়ে থাকে, বডির এই জায়গাটা টান খেয়ে যায়। যেহেতু একটা মেয়ের বুকের স্তন থাকে 9 বা 10 ইঞ্চিতে, যখন মেয়েটা লম্বা হবে বা একটু মোটা হবে, তাদের কিন্তু বুকের স্তনটা একটু নিচে থাকে। আর যেসব মেয়েদের বাচ্চা আছে তাদের কিন্তু আরও নিচে চলে যায় অটোমেটিক। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের উপর থেকে একটা আইডিয়া করে মাপ বের করতে হবে। উপর থেকে 10 ইঞ্চি, যেসব মেয়েদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে 10.5 ইঞ্চিতে একটা হিসাব বের করতে হবে। তো মনে করেন এখানে আমি দিলাম 10.5, এই 10.5 একটা এভাবে দাগ দিতে হবে। এখন এই জায়গায় আমরা বডির মাপটা দিয়ে দেবো। বডি আছে 40, 40কে 4 ভাগ করলে 10, 4 10 40। এখন শেপ কাট দিয়ে আমরা এটা সুন্দর করে মিলিয়ে দেব। তো নর্মালি আমরা যদি এইভাবে কাটিং করি, তো লক্ষ্য করেন এই জায়গাটা অনেক টাইট হয়ে যাইতেছে এবং বগলের এই জায়গাটা লুজ হয়ে যাইতেছে। তো মোটা মেয়েদের ক্ষেত্রে আপনার সবসময় এভাবে উল্টা শেপ দিতে হবে। যদি আপনি উল্টা শেপ এভাবে দেন, তাহলে আপনার এই জায়গাটা লুজ হইতেছে, জামাটা শরীরের সাথে সুন্দর ফিটিং হবে আর বগলটাও বেশি ঝুলে পড়বে না। যদি আপনি লুজ ফিটিং পরেন, মানে বেশি লুজ পরেন, সেক্ষেত্রে যদি আপনি এরকম দেন, তাহলে দেখবেন বগলের এই জায়গায় অনেক কাপড় জড়ো হয়ে থাকে, এটা কিন্তু দেখতে ভালো দেখায় না। তাই মোটা মেয়েদের ক্ষেত্রে সব সময় উল্টে শেপ দিয়ে কাটিং করবেন। যখনই 36-এর উপরে বডি যাবে, এভাবে উল্টে শেপ দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা শেপটা মিলিয়ে দেব। কোমর থেকে এরকম এই পাশে শেপটা দিয়ে এটা শেপটা সুন্দর করে মিলিয়ে দেব। তো এই জায়গাটা রাউন্ড করতে হবে, এটা কোনা করা যাবে না। এটা হলো আমার অরিজিনাল দাগ। এবার সেলাই পেরাজের দাগটাও আমি সুন্দর করে দিয়ে দেব। এখন এই বগলের শেপটা দিতে হবে। তো বগলের এই শেপটা দেওয়ার জন্য এই কোনা থেকে ধরে 1.5 ইঞ্চিতে একটা মাপ দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে শেপটা সুন্দর করে রাউন্ড করে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই যে আমি শেপটা দিলাম, এটা কিন্তু পেছন পাটের দিলাম। যেহেতু সামনা পাটের গলা আলাদা, পেছন পাটের গলা আলাদা, তাই আমরা তালপাট দিয়ে কামিজটা কাটিং করব। তো নর্মালি আমরা এই হিসাব দিয়ে আগে কাটিং করব, তারপরে সামনা পাটটা সিঙ্গেল করে নিয়ে তালপাট কাটিং করব। হ্যাঁ, তো এখন এখানে আমরা বগলটা চেক করব। 40 ইঞ্চি বডির জন্য বগল কত ইঞ্চি রাখতে হবে। যখনই আপনার 40-এর উপরে বডি যাবে, তখন কিন্তু বগলের মাপ বের করার এক সূত্র, যখনই 40-এর নিচে থাকবে তখন আর এক সূত্র। তো 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য বডির মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি মাইনাস করতে হয়। হ্যাঁ, তো বডির মাপকে এখানে যেহেতু আমরা 4 ভাগের 1 ভাগ দিয়ে থাকি, এখান থেকে 1 ইঞ্চি মাইনাস 40-এর নিচে বডি হলে, তো 1 ইঞ্চি মাইনাস করলে হবে 9 ইঞ্চি। যেহেতু 40-এর উপরে মানে 40 হয়ে গেল, সেক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি মাইনাস করব। তো এখানে আছে 10 থেকে 1.5 ইঞ্চি মাইনাস করলে হবে 8.5 ইঞ্চি। এখন বগলটা আমাদের মেপে দেখতে হবে 8.5 আছে কিনা। আপনি যদি 100% একুরেট কাটিং করতে চান, তাহলে অবশ্যই আপনার বগলটা মেপে কাটিং করতে হবে। যদি বগল মেপে কাটিং না করেন, তাহলে বগল ছোট বড় হয়ে যাবে। সেলাই করার সময় আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন। তো আমরা বগলটা এখন মেপে দেখব আমাদের এখানে 8.5 ইঞ্চি আছে কিনা। এই যে ঘাড়ে 1/2 ইঞ্চি সেলাই প্লাস, এটা বাদ দিয়ে এখন আমরা বগলটা চেক করব। এভাবে যে দিক দিয়ে সেলাই দেই সেদিক দিয়ে আমাদের ফিটারটা ধরতে হবে। তো এখানে দেখেন 8.5 ইঞ্চি কিন্তু 100% একুরেট আছে। তো আমরা যখন কাটিং করব, 1 সুত উপরে কাটিং করব, কেননা বডি সব সময় 1 সুত বা 2 সুত কম কাটিং করতে হবে। হাতা যখন কাটিং করব, তখন 100% এই 8.5 দিয়ে আমরা কাটিং করব। তাহলে কি হবে, যখন আমরা সেলাই করব, বডির পাটটা একটু টেনে লাগাবো, ওটা অটোমেটিক মিলে যাবে। হ্যাঁ, তো এখন আমি আপনাদের এটা কাটিং করে দেখাবো। এখানে কোনো ঘাড়ে ডাউন দেওয়া যাবে না। ঘাড়ের ডাউন শুধু হবে সামনা পাটে। কী জন্য ডাউন হবে, যখন আমি তালপাটটা কাটিং করব, তখন এটা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। এরপরে এই জায়গাগুলোতে সুন্দর করে কাট করে নিতে হবে। তাহলে সেলাই করার সময় যদি এই কাটে কাটে আমরা মিলিয়ে দিই, তখন কিন্তু আর আপনার সাইডগুলো আপ ডাউন হয়ে যাবে না। হ্যাঁ, তো এইভাবে সুন্দর করে কাট করে নিতে হবে। এখন পেছন গলাটা এখানে আমরা কাটিং করব।
এখন এই পেছন গলার মাপে একটা আমি বক্রম কাটিং করে নেব। হ্যাঁ, তো যখন সেলাই করব তখন আমি এটা দেখিয়ে দেব কিভাবে গলা কাটিং করতে হবে। এখন আমি যে কাজটা করব, ব্যাক পার্টে মানে পেছন পার্টেও আমি মার্জিনগুলো উঠিয়ে নেব। তো এই মার্জিনটা কিভাবে উঠাতে হবে, যেভাবে দাগ দিলাম ওইভাবে স্কেলটা সুন্দরভাবে চেপে ধরে দুইটা পার্ট এখানে নিতে হবে, মানে সামনের পার্টটা এভাবে উঠিয়ে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে ব্যাক পার্টে এভাবে দাগটা উঠিয়ে দেব। তাহলে কি হবে, আর আপনার মাপ যোগ দিতে হবে না। সেলাই করার সময় আপনি যদি দাগে দাগে সেলাই দেন 100% হয়ে যাবে। তো এখান থেকে এখন আমি পেছন পার্টটা একটু সরায় রাখবো, মানে পেছন পার্টে আর কোনো কাজ নেই। সামনা পার্টে আমাদের তাল পাটের অংশটা কাটিং করতে হবে এবং ঘাড়ের ডাউন দিতে হবে। যখন আপনি তাল পাট দিয়ে কামিজ কাটিং করবেন তখন অবশ্যই ঘাড়ে আপনার ডাউন দিতে হবে। কেননা এখন যদি আমরা বগলটা মেপে দেখি, এই যে আরেকবার আপনাদের আমি মেপে দেখাই, এখানে আছে 8.5, ঠিক আছে। এখন আমি তালপাট দেব, তালপাট এই জায়গা থেকে 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদের কাটিং করে দেখাই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এভাবে একটু সুন্দর করে শেপ দিয়ে কাটিং করতে হবে, তাহলে বগলের সাথে এটা আপনার বসবে। তো এখন যদি আরেকবার আমি বগলটা চেক করি, তো এভাবে আমি দেখব কত আছে। দেখেন বন্ধুরা, এখানে আমার আছে 9 ইঞ্চি, আমাদের লাগবে 8.5, কিন্তু এখানে হয়েছে 9 ইঞ্চি। কেননা আমরা তালপাট যে 1/2 ইঞ্চি কাটিং করলাম সেটার জন্য সামনা পাটের বগলটা বেশি হয়ে গেল। এখন যদি জামাটা আমি এইভাবেই তৈরি করি, সেলাই করি, তখন যে সমস্যাটা হয়, সামনা গলাটা পেছন দিক অটোমেটিক ঝুলে পড়বে। কেননা আমাদের বগল বেশি, বগলটা যখন বেশি হবে তখন কিন্তু আপনার সামনা এবং পেছন পাটে বগল মিলবে না। এই যে লক্ষ্য করেন, যদি আমি এখান থেকে সেন্টার মিলাই, এই যে এভাবে যদি ধরি, তো লক্ষ্য করেন এই যে সামনা পাটটা অটোমেটিক 1/2 ইঞ্চি উপরে উঠে গেছে। যখন এভাবে তৈরি হবে এই সেলাইটা, মানে ঘাড়ের সেলাইটা অটোমেটিক পেছন দিক চলে আসতেছে, কেননা এটা তখন সেন্টার আপনার আসতেছে এই জায়গায়, তাই না, 1/2 ইঞ্চি এখানে সেন্টারটা আসতেছে। তো এটার এই কারণেই কিন্তু অনেকের সামনা গলা পেছন দিক ঝুলে পড়ে, সঠিকভাবে তালপাটে হিসাব বোঝে না এবং ঘাড়ে ডাউন দেওয়ার হিসাবগুলো বোঝে না। তো যখন আপনারা তালপাট দিবেন তখন অবশ্যই সামনে পাটে শুধু ঘাড়ে ডাউন দিবেন, ঠিক আছে। তো এখন আমি সামনে পাটে ঘাড়ে এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নেব। এই যে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন দিলাম, এখন কিন্তু আমার সামনা পাট এবং পেছন পাট দুইটা সমান হয়ে গেল। তাহলে আর এই গলাটা পেছন দিক ঝুলে পড়বে না এবং একুরেটভাবে শরীরের সাথে বসে যাবে। হ্যাঁ, এখন যদি এটা আমি এভাবে সুন্দর করে টেনেও ধরি, তারপরে দেখেন দুইটা সমান আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি হাতা কাটিং করব। হাতা কাটিং করার সময় আপনার এই বগলের হিসাবটা কিন্তু মনে রাখতে হবে। যেহেতু এখানে আমরা 100% একুরেট কাটিং করলাম, 100% একুরেট সূত্র দিয়ে বের করে কাটিং করেছি। তো আমাদের বগলটা ছিল কত, 8.5 ইঞ্চি। এখন এই 8.5 মাপ দিয়ে আমাদের জামার হাতার বগল কাটিং করতে হবে। তো যেহেতু হাতার মুখে সেলাই দেওয়া আছে, তাই এখান থেকে আমরা লম্বার মাপটা দেব। হাতার লম্বা হচ্ছে 17.5 ইঞ্চি। তো এখান থেকে ধরবো 17.5। হাতার শেপ ডাউন দেবো 3 ইঞ্চিতে। যখন 36-এর উপরে বডি যাবে তখন শেপ ডাউন দিতে হবে 3 ইঞ্চি। 36-এর নিচে হলে 3.25 বা 2.5 ইঞ্চি দিতে হবে। হ্যাঁ, তো এই দাগটা সুন্দরভাবে মিলিয়ে দেব। এটা হচ্ছে অরিজিনাল দাগ, এটা হচ্ছে সেলাই প্লাসের দাগ। এখন আমাদের বগলের মাপটা এখানে দিতে হবে। তো 8.5 ইঞ্চি বগলের মাপ এভাবে কোনাকুনিভাবে দিতে হবে। তো এখানে একটু কাপড় শর্ট, এখানে একটু জয়েন দিতে হবে। হাতার মুখের মাপ কত, 10.5 ইঞ্চি। তো 5 2 10, 10.5, 5 ইঞ্চি 2 সুতা। সবসময় হাতায় শেপ দিয়ে কাটিং করবেন, তাহলে হাতা সুন্দর হয়ে শরীরের সাথে বসবে। তো শেপ দেওয়ার জন্য এই যে লক্ষ্য করেন, এটা মাথায় এপাশ থেকে ধরে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন। মানে বগলের এই জায়গায় যদি হালকা একটু লুজও হয়, তারপরেও কিন্তু জামাটা পরতে কমফোর্টেবল হবে। আর যদি এই জায়গাটায় আপনারা অনেক টাইট করেন তখন কিন্তু জামাটা পরে আরাম পাবে না। হ্যাঁ, তাই সব সময় বগলের এই জায়গাটা একটু লুজ দিবেন এবং হাতার এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় ফিটিং হয়ে আসবে। তো এই সিস্টেমে সবসময় কাটিং করার চেষ্টা করবেন। এখন বগলটা যেহেতু এখানে একটু জয়েন করবে, আগে হাতা কাটিং করে নিয়ে এটা আমাদের জয়েন দিতে হবে। তো লক্ষ্য করেন এই কাপড়টা দিয়ে আমাদের জয়েন হয়ে যাবে।
এভাবে ভিতরে কাপড়টা 1 ইঞ্চি ঢুকিয়ে দেব, মানে জয়েন আমাদের দুই পাশে যাবে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি। হ্যাঁ, জয়েন দেওয়ার পরে এখানে আমাদের তালপাটের অংশটা কাটিং করতে হবে। যেহেতু জয়েন পড়েছে তাই সেলাই করার সময় আমি তালপাটটা কাটিং করে আপনাদের হাতাটা লাগিয়ে দেখাবো। হ্যাঁ, হাতার মোহরা এবং জামার মোহরা মিলেই তাহলে দেখেন একুরেট হবে কিনা। তো লক্ষ্য করেন ঘাড়ে 1/2 ইঞ্চি সেলাই প্লাস বাদ দেওয়ার পরে যেহেতু হাতাটা সবসময় হালকা করে টেনে টেনে লাগাতে হয়, তাই এভাবে টেনে ধরে আমরা দেখাবো এখানে একুরেট আছে কিনা। তো লক্ষ্য করেন এখানে কিন্তু একুরেট হয়ে যাবে অটোমেটিক, যদি আপনি এভাবে মেপে মেপে কাজ করতে পারেন। আর যদি আইডিয়া করে কাজ করেন তাহলে হয়তোবা ভাগ্যক্রমে আপনার একুরেট হতেও পারে, আবার নাও হতে পারে। এখন যদি সামনা পাটটা মিলিয়ে দেখাই, এই যে ঠিক আছে, এভাবে 100% মিলে যাবে যদি আপনি আমার এই সূত্রগুলো মনে রেখে কাজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।